আমরা তিনজনে একটা রিক্সা, এই প্রথমবার। সামনে হোলি আসছে, আর কি হোলিতে ঘড়ি দিয়েছে গপু আমাকে, সোনাটা ঘড়ি দিয়েছো। ও কি মা, আমরা এসছি, আপনার ভালো লেগেছে? খুশি হয়েছে না আমরা এসছি? হ্যাঁ, ভয়ে আমার পিছন ছাড়ছে না, চোখগুলো তো সব জোনাকি জ্বলছে। ভাই বাইরে নিয়ে যাবো, আমি ভয় লাগে। চোখগুলো দেখ। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে পুরোপুরি সন্ধ্যে 6টা। আজকে সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি। যাই হোক, তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি আমার দিদির বাড়িতে। আজকে আমার বোন, আমি আর মিমো, এই তিনজনেই যাচ্ছি, জানো তো। আমাদের এখান থেকে একটা অটো ধরবো, একেবারে আমাদের ঠাকুরপুকুর বাজার, ওখান থেকে একটা রিক্সা ধরে একদম আমার দিদির বাড়ির গেট। এক্ষুনি বেরিয়ে যাবো, আবার তো 8টার মধ্যে চলে আসবো, কেন ডোডো এসে যাবে কলেজ থেকে। এই দেখো, আমি তৈরি হয়ে বসে আছি, ইনি এখনো রেডি হয়নি। মিমো তৈরি হ বাবা, তাড়াতাড়ি চলে আসতে হবে আবার। বেরিয়ে আয় বাবা। বিমোকে জামা প্যান্ট দিয়ে এসছি, এখনো তৈরি হয়নি, একটা গেম চালিয়ে বসে আছি। তাড়াহুড়ো করছি, আবার 8টার মধ্যে ঢুকতে হবে, জানো তো। টোটো চলে আসবে, পুরো 6:05 বাজছে। এই আমরা বেরোচ্ছি, সন্ধে দিলাম, তৈরি হলাম, তারপরে বেরোচ্ছি। মাম্মা বললো 5 মিনিটের মধ্যে আসছি, এখনো আসছে না। এটা দিয়ে আসবে। একদম আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই মোড়ে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা দিয়ে বোন আসবে, আর আমরা পুরো এই রাস্তাটাতে যাব। এদিক দিয়ে গেলে আমাদের অটো স্ট্যান্ড, বাড়ির কাছাকাছি অটো স্ট্যান্ড। আমি আর মিমো এখানে দাঁড়িয়ে আছি। এই যে চলে এসছে আমার বোন, যাচ্ছি এবার তিনজনে মিলে, এবার যাচ্ছি। আমাদের স্ট্যান্ডে একটা অটোই আছে লাস্ট। হ্যাঁ, ড্রাইভার নেই, তিনজনেই ছেড়ে দিল আমাদের অটো। হ্যাঁ, আগেটাই একজন বেচারার পরীক্ষা হয়ে গেছে, কোথাও যেতে পারছে না মিমো। না, ও তো যেতে চায় না। সুন্দর অটো থেকে নেমে গেছি, এখন একটু মিষ্টি নেবো, তারপরে রিক্সায় উঠবো। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। চলো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিই। কী নেবো মিষ্টি? শিরা শিরা সোজা করো, সোজা করো। ভালো ভালো। মিমো এখানে ম্যাঙ্গো রসগোল্লা ট্রাই করছে, গ্রিন, পুরো গ্রিন। না আমি খাবো না, ম্যাঙ্গোর পুরো বন্ধ, অরেঞ্জ আছে বন্ধ। এই যে সুন্দর দিদির বাড়ির জন্য রসগোল্লা নিয়ে নিলাম। মিমো আজকে ম্যাঙ্গো রসগোল্লা টেস্ট করলো। ভালো খেয়েছো? ভালো ফ্লেভারটা দিয়েছিল। হ্যাঁ, কী দিয়েছিল? লজেন্সার ছিল, ম্যাঙ্গো লজেন্সের ফ্লেভার। আমি খেলাম একটু, পুরো ম্যাঙ্গো লজেন্সের ফ্লেভার। আমরা এই আমরা তিনজনে একটা রিক্সা, এই প্রথমবার। ধরে থাকো ধরে থাকো ধরে থাকো। এই যে সুন্দর একটা রিক্সা, আমরা যাচ্ছি। দাদুর যে রথটা আছে, বিমোর হাতে রসগোল্লা, বিমোর হাতে রসগোল্লা নিয়ে আমরা তিনজন চলছি। এদিকে দেখা। এই যে একদম আমরা চলে এসেছি আমাদের মৃধা কুটির, একদম সোজা বাড়ি। হ্যাঁ একদম, এই মোড়ে, একদম মোড়ে নামিয়ে দিই, একদম মৃধা কুটিরের সামনে চলে এসেছি দিদির বাড়ি। হ্যাঁ, বেলটা বাজা, বেলটা বাজা। আজকে দিদির বাড়িতে এসেছি, প্রতিবার আসি ফোন করে, আজকে একেবারে ফোন না করে আমরা চলে এসেছি। আমাদের দেখে চমকে যাবে সব, তাই না? আমরা করবো। আমরা প্রায় 2 মিনিট দাঁড়িয়ে আছি, আমরা 2 মিনিট ধরে দাঁড়িয়ে আছি বেল চেপে। আমার দিদি শাশুড়ি বলছে কে নিচে, কে? আজকে ফোন করেই আসিনি, হঠাৎ করে প্ল্যান, আর হঠাৎ করে চলে এসেছি আমরা। খুলছে আর একবার বাজা, আর একবার সব বেল বাজান, পেছনে বেল বাজানো চলছে। আর এ খুলেছে হঠাৎ করে, আপনাকে দেখতেই তো এসছি। এসে ভিডিওটা অন করে চলছে, আপনাকে দেখতেই তো এসছি। কোথায় গেছিলি তোরা? শুধু বলেছি যে আমরা বলে আসিনি, বলছি অবাক হয়ে যাবে সব। কাকু শরীর ঠিক আছে তো? ভালো থাকলেই ভালো। কি করছো? রোগা হয়ে গেছে তো বাবুসোনা, অনেক রোগা হয়ে গেছে। খাওয়া দাওয়া করছিস না? না, কলেজে জার্নি করতে করতে যাওয়ার সাথে বাবুসোনার চেহারা খারাপ হয়ে গেছে, তাই না? খাওয়া দাওয়া ঠিক করে করবি। সবাইকেই রোগা রোগা দেখছি, এখানে কাকুও রোগা হয়ে গেছে, এখানে কাকিমাও রোগা হয়ে গেছে, আপনার নাতিও রোগা হয়ে গেছে, সবাই রোগা হয়ে গেছে। তাই সবাই সাথে আমি বেশি খাই। ও কি মা, আমরা এসছি, আপনার ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে, ভালো। আপনি খুশি হয়েছেন একেবারে আমরা এসছি? হ্যাঁ,
আমরা আজকে খবর দিয়ে আসিনি তো, যার জন্য আমাদের কাকিমা এই বেশে আছে। উনি ক্যামেরায় কিছুতেই আসবে না, আমাকে তুলবি না, আমাকে তুলবি না। আমি একদম মাথা টাথা আছড়াইনি সন্ধ্যেবেলা। হয়েছে সব হ্যাঁ বলে হয়েছে সত্য। মিষ্টি খেয়ে এই যে মিষ্টি কাকিমা রসগোল্লা খাচ্ছে, তাই বলছি। শরীর ঠিক আছে তো? অনেক রোগা হয়ে গেছে, আগের বার এসে যা দেখেছি তার থেকে কাকিমা অনেক রোগা হয়ে গেছে। গরমে গরম এখনো পড়েনি, গরম এখনো পড়েনি। এই যে আমাদের বিস্কুট রসগোল্লা এসে গেছে। আমার জামাইবাবু আমার কাছে চপ আনতে, কিচ্ছু খাবো না, আমার কাছে ভেজিটেবল চপ আনতে। ভালো গরম রসগোল্লাটা। এই বিস্কুট, এত লজ্জা পাচ্ছ কেন তুমি? অনেকদিন বাদে এসছো বলে এত লজ্জা পাচ্ছ? না ভাইজাদের সাথে কথা বলো। আজকে এখানে আসার পর থেকে আমার দিদি আর জামি বলছে কি খাবি কি খাবি। এবারে ফোন চলছে, জামি অলরেডি বেরিয়ে গেছে, বলছে এগরোল খাবি। এবার মিমো বলছে এগরোল খাবো না, খেলে বাড়ি গিয়ে আর খেতে পারবো না। এবার শখ হয়েছে চপ খাওয়া, জানো তো ওদের এখানে স্পেশাল বড় বড় চপ করে, আলুর চপ আর ভেজিটেবল চপ, সেটাই এখন আনবে। জামি ফোন করেছে ওখান থেকে। এই যে সুন্দর সুন্দর গরম গরম চপ এসে গেছে, আলুর চপ ভেজিটেবল চপ। আমার মিমোর কি হয়েছে, আজকে মণিমা বাড়িতে এসে চপ খাবো। তোরা দুজন খা, আর এইটা খাবে কে জানে। পেঁয়াজি খাবি? না 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 না, তাহলে এটা পেঁয়াজিও এনেছে। হ্যাঁ হ্যাঁ, ভেজিটেবল চপ, আলুর চপ, পেঁয়াজি সব রকম আছে। কোথায় আমার জামাইবাবু? কোথায় অভিদুদা? কোথায়? আসুন। ওর সঙ্গে স্যালাড। আমার জামাইবাবু শাড়িরা এসছে, চপ নিয়ে এসছে। আসুন না, চলে গেল, চলে গেলাম, টাটা। চল আমরা বেরিয়ে যাচ্ছি, 8:30 মতো বাজছে। চল আসছি, টাটা। হ্যাঁ চলো, এই আমরা বেরিয়ে পড়লাম। গপু আজকে ঠাকুরপুকুর বাজারে ওয়েট করছে আমাদের জন্য, সেই জন্য তাড়াহুড়ো, গপু ফোন করলো, তাড়াহুড়ো করে নেমে এসেছি। এখন বেরিয়ে যাচ্ছি। চলো টাটা, আসছি। আমাদের গপু দাঁড়িয়ে আছে ঠাকুরপুকুরে, গপু ঠাকুরপুকুরে দাঁড়িয়ে আছে। ও আমিও দেখেছি। এই আমরা ঠাকুরপুকুর বাজার চলে এসেছি। এবার আমাদের গপুকে খুঁজতে হবে কোথায়। আমার মিমো চলে গেছে আগে। এইখানে কত শাক দেখো। এই যে আমাদের গপু দাঁড়িয়ে আছে। আমাদের গপু আর মিমো গেল স্কুটিতে, আর আমরা যাবো অটোতে। এই যে আমাদের আগে এরা বেরিয়ে এসছে, গপু আর মিমো, আর আমরা এই জাস্ট এলাম। আর এসে এখানে ফুচকার লাইন দিয়ে দিয়েছে। কি চপ টপ খেয়েছি না, টাটা। এই দেখো এইখানে তুমি এসো ভাবি, তুমি এসো। এইখানে গপু ঢুকেছে গাড়ি নিয়ে, আর সবকটা বিস্কুট খাবে, ঘিরে ধরেছে। দেখো আরো আসছে তো, 1 2 3 4 কতগুলো দেখো। আর মিমোকে দেখো, আরে তোমার সাইডে ভয়ে আমার পিছন ছাড়ছে না। আরেকজন ভয়ে আমার পিছন ছাড়ছে না। এই তুই তো বাইরে যাবি। থ্যাংক ইউ, টাটা বেবি, যাও। এই দেখো সবকটা চল ভাই, বাইরে ভাই, বাইরে। 2 3 4 7জন দাঁড়িয়েছে, চুপ করে দাঁড়ান। চোখগুলো তো সব জোনাকি জ্বলছে। ভাই বাইরে নিয়ে যাও ভাবি, ভয় লাগে। চোখগুলো দেখ, চোখ দাঁড়া, আর আসবি না। বাপরে বাপ, তাই গেলাম। এই দেখো সবকটা এখন বিস্কুট খাবে, ঘিরে ধরেছে পুরো হাতখানা। টোটাল 7 জন আছে। কড়কড় কড়কড় করে খাচ্ছে বিস্কুট। আর আমাদের মিমো তো ভয় পেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, তুমি আসতেই পারছে না। আয়, আমি আছি তো, আয়। আমি নিজে ভয় পাই না, আমি যাবো না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। না আমাকে বাইরে বার করবে। না না, যাও না, যাও দেখি। না না, দম আছে তোমার মধ্যে। অত মামের ভয় নেই। এই দেখো ভয় নেই অত। আমাকে আটকে দিয়েছো কেন? না আমার তো ভয় নেই। বিস্কুট খাওয়া হয়ে গেছে, গেট বন্ধ, তালা খোল। 9:05 এই আমরা বাড়িতে ঢুকলাম। ও যাওয়ার কথা বলছিল দিদির বাড়িতে, আমি বললাম তুমি আর এসো না, আসলে দেরি হয়ে যাবে। গপু আসলে আমাদের বেরোতে আরো 1 ঘন্টা 45 মিনিট দেরি হয়ে গেলে দিদি চা না খাইয়ে ছাড়তো না। হ্যাঁ চা করতো, ওই খাও ওই খাও, ওই জন্য চলে যেত। আমি বললাম তোমার আর আসতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো, আমরা আসছি। এই জাস্ট ঢুকলাম, এখনো ড্রেসও চেঞ্জ করিনি। আসার সাথে সাথে গপু আমার একটা গিফট দিয়েছে। আসার সাথে সাথে একটা হাত ঘড়ি, আমি ঘড়ি ভীষণ পছন্দ করি। গপু একটা হাত ঘড়ি এনে আমার হাতে দিলে। এটা কি পারপাসে দিয়েছো? কি পারপাসে দিয়েছো? কোনো পারপাসেই নেই, এমনি। সামনে হোলি আসছে, আর কি। হোলিতে ঘড়ি দিয়েছে গপু আমাকে। সোনাটার ঘড়ি দিয়েছো, পছন্দ হয়েছে। আমার কালো বেল্টের শখ ছিল, সেই স্কুল লাইফে কালো বেল্ট ছিল। আজকে আমার সেই স্কুল লাইফে এরকম ঘড়ি ছিল, জানো তো।
আজকে গপু সেই ঘড়ি এনে আমার বাবার কথা মনে করিয়ে দিল। খুব পছন্দ হয়েছে ঘড়িটা। ঘড়িটা দিয়েছি, হোলির দিন টাইম দেখে রং খেলবে, সব কিছু করবে। টাইম দেখে রং খেলবো? ঘড়ি পরে? হ্যাঁ, ঘড়ি পরে খেলবে। ঘড়ি পরে রং খেলতে বলেছে, নষ্ট হয়ে যাবে না? 2025 স্পেশাল। 2025 স্পেশাল মিমো বলছে। হোলিতে আবার ঘড়ি গিফট, ভাবা যায়? হ্যাঁ, হোলিতে ঘড়ি গিফট করলো গপু আবার। তো আমি ভয় ভয় ছিল যে তোমার পছন্দ হবে কিনা, কারণ তোমার বেল্টের ঘড়িটা নেই তোমার। হ্যাঁ, কালো বেল্ট। কালো বেল্ট কালো বেল্ট নেই। যে কটা ঘড়ি আছে সব কটা চেন। বেল্ট ঘড়ি একটা আছে, একটা লাল বেল্টের একটাই আছে স্মার্ট ওয়াচ, আর এইটা একেবারে কালো বেল্ট। এটা পছন্দ হয়েছে ঘড়িটা। এখন 10টার মতো বাজছে, উপরে এসেছি খাবার বাড়তে। ডালের সাথে একটু ডিমের অমলেট হবে, সেটাই বসিয়েছি। এই যে সুন্দর এখানে ডিমের অমলেট হচ্ছে, আজকে পেঁয়াজ ছাড়া, অল্প তেলে। আমার মিমো খাবে আজকে দুধ রুটি, একেবারে ওপর থেকে দুধ রুটি নিয়ে এসেছি। আজকে ফুচকা টুচকা খেয়ে, চপ খেয়ে মিমোর পেটে আর জায়গা নেই, দুধ রুটি নিয়ে এসেছি মিমোর জন্য। এখন পড়াশোনা নেই, বাবু এখানে গেম ঠেম চালিয়ে বসে আছে, তাই না? কটা মেরেছো? দাঁড়াও কজনকে মেরেছো? দাঁড়াও। কজনকে মেরেছো? কজনকে মেরেছো? 17। 17 জনকে মেরে দিয়েছিস? 17 জনকে মেরে দিয়েছে। Yeah.